সকাল ঠিক 10:45-এ শহরের সবচেয়ে বিলাসবহুল গাড়ির শোরুম ইম্পেরিয়াল মোটরস এর বাহিরে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে এলেন। সাদা পাঞ্জাবি, পায়জামা, কাঁধে পুরনো কাপড়ের ঝোলা আর চোখে শান্তি। শোরুমের কাঁচের দেওয়ালের পেছনে ঝকঝকে নতুন গাড়ি রাখা ছিল। BMW, হোন্ডা সহ সবকিছু দাম কোটি টাকায়। বৃদ্ধ ভিতরে ঢুকতেই গার্ড পথ আটকালো। আরে বাবা, আপনি এখানে কি করতে এলেন? বাইরে পার্কিংয়ে বসে থাকুন, ভেতরে শুধু গ্রাহকেরা আসে। বৃদ্ধ হেসে বললেন, বাবা আমি তো গ্রাহকই, ভেতরে ম্যানেজারের সাথে দেখা করতে হবে, একটা গাড়ি দেখতে চাই। গার্ড পাশের আরেকজন সিকিউরিটির দিকে তাকিয়ে হেসে উঠল। শুনলি, বাবা গাড়ি কিনতে এসেছেন নাকি সাইকেল কিনতে এসেছেন ভুলে এখানে ঢুকে পড়েছেন? দুজনেই মজার হেসে ফেলল। বৃদ্ধ কিছুই বলল না, শুধু শান্ত হাসি বজায় রাখলেন এবং বললেন, বাবা তোমরা হাসো বা কাঁদো, কিন্তু আমি ভেতরেই যাব। ঠিক তখনই ভেতর থেকে একটা কড়া আওয়াজ এলো। বাইরে এত হইচই কেন? কি হয়েছে? আওয়াজটা ছিল ফাতেমার, শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভের। কালো সালোয়ার কামিজ, হাই হিল, দুপাট্টা কাঁধে, হাতে ট্যাবলেট নিয়ে তিনি বেরিয়ে এলেন। তিনি বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং হালকা তাচ্ছিল্য ছুঁড়ে বললেন, বাবা এই শোরুম গাড়ি বিক্রি করার জন্য, যার জন্য নয়। আপনার হয়তো ভুল জায়গায় আসা হয়েছে। বৃদ্ধ বিনম্রভাবে বললেন, না মা, আমি সঠিক জায়গাতেই এসেছি, আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়িটি দেখাও। ফাতিমা হাসি থামাতে পারলেন না। ও সত্যি? আমাদের কাছে সবচেয়ে দামি গাড়ি BMW আছে, দাম 3.5 কোটি টাকা। আপনি ক্যাশে দিবেন না চেকে? বৃদ্ধ বললেন, পেমেন্টের চিন্তা করতে হবে না, আগে গাড়িটা দেখান। ফাতেমা তার সহকারী ইয়াকুবকে বললেন, একটু গাড়ির কভারটা সরাও, আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান। ইয়াকুব মুস্কি হেসে বললেন, ম্যাডাম এটা কি মজা হচ্ছে? এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে ফুটপথ থেকে উঠে এসেছে। ফাতেমা বলল, হ্যাঁ তেমনই মনে হচ্ছে, কিন্তু একটু সময় কাটাতে দোষ কিসে? দুজনেই হাসতে হাসতে গাড়ির কাছে এলেন এবং কভার সরালেন। গাড়ির বডি ঝলসে উঠল আলোতে। বৃদ্ধ সেটা মন দিয়ে দেখলেন, তারপর আস্তে আস্তে করে বললেন, এটার ইঞ্জিনের সাউন্ড একটু শুনতে চাই। ইয়াকুব বিরক্ত হলো, বাবা এটা কোনো লোকাল গাড়ি নয়, এটা BMW, এতে বসাও বারণ, এটা শো পিচ। বৃদ্ধ বললেন, তোমাদের মালিকের সাথে দেখা করাও, তিনিই আমার কথা বুঝবেন। ফাতেমা বিরক্ত হয়ে বললেন, ও গড, এবার ইনি মালিকের সাথেও দেখা করতে চাইছেন। এরপর তিনি রিসেপশনে গিয়ে ফোন তুললেন। তিনি বললেন, স্যার বাইরে একজন বৃদ্ধ লোক এসেছেন, বলছেন BMW কিনতে চাই, মনে হচ্ছে মজা করছে। ফোনের ওপার থেকে আওয়াজ এলো, মজা করতে দিন, কিছুক্ষণ পর নিজেই চলে যাবে। এই আওয়াজটি ছিল আরিফ হোসেনের, শোরুমের জেনারেল ম্যানেজার, এক অহংকারী সেলস কেন্দ্রিক লোক, যিনি মানুষকে তাদের পোশাক দেখে বিচার করেন। ফাতেমা ফোন রেখে বৃদ্ধকে বললেন, ম্যানেজার সাহেব ব্যস্ত আছেন, আপনি অন্য কোনো দিন আসুন। বৃদ্ধ বললেন, আমার আজই দেখা করতে হবে, জরুরি তার সাথে কথা আছে। ইয়াকুব হেসে বলল, জরুরি কথা হলো আপনার এখান থেকে এখনই যাওয়া উচিত। বাবা বাইরে জল রাখা আছে, পান করুন আর চলে যান। এই বলে তারা দুইজন ভিতরে চলে গেল। বৃদ্ধ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন, তারপর পাশের চেয়ারে বসে রইলেন। কিছুক্ষণ পর প্রায় 25 বছরের বয়সী একটি ছেলে তার কাছে এলো, নাম রহিম, নতুন জুনিয়র সেলসম্যান। রহিম জিজ্ঞেস করলো, বাবা সবাই আপনাকে বকছে কেন? আপনার কিছু কি চাই? বৃদ্ধ হেসে বললেন, শুধু তোমার ম্যানেজারের সাথে দেখা করতে চাই বাবা। রহিম বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি। সে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল। স্যার বাইরে একজন বৃদ্ধ লোক আছেন, বলছেন গাড়ি কিনতে চান। আমি দেখেছি উনি গরিব দেখতে, কিন্তু সত্যিই যদি সে গাড়ি কেনার জন্য আসেন? আরিফ চোখ তুলে তাকালেন। রহিম, তুমি এখানে নতুন এসেছ, এখানে প্রতি মাসে এমন 100 লোক আসে, তোমার কাজ হলো আসল ক্রেতাকে চেনা। এখন যাও আর ওকে বাইরে পাঠিয়ে দাও। রহিম ইতস্ত করে বলল, কিন্তু স্যার যদি সত্যিই উনি? আরিফ মাঝপথে থামিয়ে দিলেন, অনেক হয়েছে, তর্ক করো না, তোমার কাজ তুমি করো। রহিম বাইরে এলো। বৃদ্ধ তখনও শান্তভাবে বসা ছিলেন। সে আস্তে করে বলল, বাবা উনি বলেছেন আপনি পরে আসুন, উনি এখন খুব ব্যস্ত। বৃদ্ধ মাথা নাড়লেন,
ঠিক আছে বাবা, যখন সময় সঠিক হবে তখন দেখা আপনা আপনি হয়ে যাবে। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি বাবা? বৃদ্ধ হেসে বললেন, নাম জানার সময় এখনো আসেনি বাবা। আর এই বলে তিনি তার ঝোলা থেকে একটা ছোট্ট সিলমোহর করা খাম বের করলেন। রহিমকে বললেন, এটা তোমার ম্যানেজারকে দিও, কিন্তু যখন সে একা থাকবে তখন দিবে। রহিম খামটা নিল। এর মধ্যে কি আছে বাবা? বৃদ্ধ বললেন, উত্তর তার মধ্যে পাবে, শুধু দিয়ে দাও। রহিম কিছু বুঝতে পারল না, কিন্তু যখন সে বৃদ্ধের চোখে তাকালো তখন এক অদ্ভুত গভীরতা অনুভব করলো, যেন তিনি কোনো সাধারণ মানুষ নন, অন্য কেউ। খামটা তার হাতে ভারী লাগতে শুরু করলো। রহিম সাবধানে খামটা তার পাঞ্জাবির পকেটে রাখলো। শোরুমের ভেতরে তখনও সেই ভিড়, নতুন গ্রাহক, চকচকে টায়ার আর বিক্রির কথা, কিন্তু রহিমের মনোযোগ এখনো অন্যদিকে। প্রতিবার যখন তার আঙ্গুল খামটাকে স্পর্শ করত তার মনে হতো এর ভেতর কিছু একটা বড় লুকানো আছে। প্রায় আধা ঘন্টা পর শোরুমটা একটু শান্ত হলো। আরিফ হোসেন তার কেবিনে একা ছিলেন। রহিম সাহস করে ভেতরে গেল। স্যার। আরিফ মুখ না তুলেই জবাব দিলেন, কি হলো? এবার ওই যে বৃদ্ধ লোকটা এসেছিলেন, উনি এই খামটা আপনাকে দিতে বলেছেন একা থাকলে দিতে। আরিফ হোসেন বললেন, কেন? এর মধ্যে কি লেখা আছে? দানের আবেদন? এরপর তিনি খামটা নিলেন, সিল ভাঙলেন। ভেতরে শুধু একটা সাদা কাগজ ছিল, তাতে নীল কালিতে কিছু লাইন টাইপ করা ছিল। প্রিয় আরিফ হোসেন, আজ তোমার ব্যবহারে আমি অনেক কিছু বুঝলাম। কাল সকাল 10টায় আমি BMW গ্রুপের হেড অফিসে দেখা করব। সেখানে ঠিক হবে ইম্পেরিয়াল মোটরসের ভবিষ্যৎ কার হাতে থাকবে। আরিফের মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। সে আবার নামটা পড়ল, এম শেখ আজিজ। তার কপাল কুঁচকে গেল, এই নামটা কোথাও শুনেছে। সে বিড়বিড় করলো। হঠাৎ তার মনে পড়ল BMW গ্রুপের হলো সেই কোম্পানি যার উপরেই পুরো শোরুম চলছে, আর এম শেখ আজিজ সেই ব্র্যান্ডের প্রতিষ্ঠাকালীন ডিরেক্টরদের মধ্যে একজন, কিন্তু গত কয়েক বছর ধরে জনসম্মুখে আসেননি। আরিফ দ্রুত ইন্টারকম তুললেন, ফাতিমা তাড়াতাড়ি আমার কেবিনে এসো। কয়েক সেকেন্ডে ফাতিমা ভিতরে পৌঁছালো। কি হলো স্যার? আরিফ ওকে খামটা ধরিয়ে দিলেন। পড়ো, এটা জানো? ইনি সেই বৃদ্ধ যিনি সকালে এসেছিলেন, আর এই নাম শেখ আজিজের মানে কি তা বোঝো? ফাতিমা পরে মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, মানে উনি আমাদের? হ্যাঁ। আরিফ টেবিলে হাত চাপড়ালেন। উনি আমাদের মালিকদের মধ্যে একজন, আর আমরা ওনাকে বাইরে বসিয়ে রেখেছিলাম। ফাতেমার গলা কাঁপতে লাগলো। এখন কি করবেন স্যার? আরিফ গভীর শ্বাস নিলেন। কিছু হবে না, এখানে উনি শুধু সতর্ক করেছেন, কালকের মধ্যে আমি সব ঠিক করে দেব। ফাতিমা বলল, কিন্তু কিভাবে? সে বলল, যারা উপর পর্যন্ত পৌঁছায় তারা সব ধাক্কায় সামলাতে জানে। কাল উনি যখন আসবেন আমি সরি বলবো, একটু ইমোশনাল ড্রামা, একটু তোষামত, সব ঠিক হয়ে যাবে, দেখবে তুমি। ফাতিমা মাথা নাড়ল। কিন্তু স্যার, যদি উনি সরাসরি কর্পোরেটর টিমের কাছে সবকিছু বলে দেন? আরিফ হাসলেন এবং বললেন, তাতেও আমার কাছে একটা প্ল্যান আছে। ওনার বয়স বেশি হওয়ার সুযোগ নেওয়া যেতে পারে। যদি উনি কোনো দাবি করেন, আমি বলবো কোনো ভুয়া লোক ওনার নাম ব্যবহার করেছে। পুরনো কৌশল কাজ করবে। ফাতেমা চুপ করে রইল। সে জানতো স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায়। এই সময়ের মধ্যে রহিম বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেতরে যায়নি, কিন্তু দরজার আড়ালে প্রতিটি শব্দ তার কানে যাচ্ছিল। তার ভেতর থেকে রাগ হলো। সে ভাবল, এই লোকগুলো কালকেও ভুল করেছে, আর আজও মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে। রাতে রহিম বাড়ি গেল না। সে শোরুমের পেছনে ছোট অফিসেই রইল। কম্পিউটারের বসে সে BMW গ্রুপের ওয়েবসাইট খুলল। তারপর কন্টাক্ট বোর্ড অফ ডিরেক্টর সেকশনে গিয়ে একটা ইমেল লিখল। সাবজেক্ট, রিগার্ডিং মিস্টার এম শেখ আজিজ সাহেবের ভিজিট টু ইম্পেরিয়াল মাস্টার্স। প্রিয় স্যার, আজ একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন যিনি নিজেকে শেখ আজিজ বলেছেন। স্টাফরা তার সাথে অনুচিত ব্যবহার করেছে। তাকে শোরুম থেকে প্রায় বের করে দেওয়া হয়েছিল। আমি এই মেল লিখছি যাতে সত্যিটা আপনার সামনে পৌঁছায়। রহিম আলী, জুনিয়র সেলস এক্সিকিউটিভ। সে মেল পাঠিয়ে দিল। বুক ধরপড় করছিল, কিন্তু আত্মা হালকা লাগছিল। পরের দিন সকালে 10টায় শোরুমের গেটে সেই বৃদ্ধ আবারও এলেন, কিন্তু এবার একা ছিলেন না। পেছনে গাড়ি থামালো। কালো স্যুটে কিছু কর্মকর্তা নামলেন। গার্ড হতভম্ব হয়ে গেল। ফাতিমা আর ইয়াকুবের মুখ থেকে রং উড়ে গেল। আর আরিফ হোসেন, যার হাসি গতকাল এত উজ্জ্বল ছিল,
তার ঠোঁট শুকিয়ে গেল। বৃদ্ধ সোজা ভেতরে এলেন এবং বললেন, আরিফ হোসেন কোথায়? তার গলায় এখন কোনো নরম ভাব ছিল না, সে কণ্ঠস্বর ছিল আদেশের। পুরো শোরুম নিস্তব্ধ হলো। কাঁচের দেয়ালে শুধু তার চলার শব্দ প্রতিধ্বনি হচ্ছিল, যেন প্রতিটি প্রতিধ্বনি বলছে মানবতার গাড়ি সবার আগে চলে। আরিফ ধীরে ধীরে তার কেবিন থেকে বেরিয়ে এলেন, মুখে কৃত্রিম হাসি সেট করে। সালাম দিয়ে বললেন, স্যার, কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার, প্লিজ ক্ষমা করুন। শেখ আজিজ সাহেব হাত তুলে থামিয়ে দিলেন, তার চোখ ছিল শীতলতা। ভুল শুধু স্টাফের নয় হোসেন সাহেব, ভুল তোমার চরিত্রের ছিল। আরিফ থতমত খেয়ে গেলেন। স্যার, আমি কসম করে বলছি। শেখ আজিজের কণ্ঠস্বর আরো গভীর হলো। আগে এটা বলুন, যখন কোনো লোক সাধারণ পোশাকে আসে তখন আপনি কেন তাকে গ্রাহক মানেন না? ফাতেমা ইয়াকুবের এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। ফাতেমার গলায় ঘাম নেমে এসেছিল। শেখ আজিজ এগিয়ে গেলেন এবং শোরুমের মাঝখানে থামলেন। তিনি চারপাশে তাকালেন। প্রত্যেক কর্মচারী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। এটা সেই শোরুম যা আমি 20 বছর আগে শুরু করেছিলাম। তখন এখানে মাত্র 2টি গাড়ি ছিল আর 5 জন লোক। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, যে গ্রাহক যে অবস্থাতেই আসুক তাকে সম্মান দেওয়া হবে। কিন্তু এখন তিনি থেমে আরিফের দিকে তাকালেন। এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে। আরিফের গলা কাঁপতে লাগলো। স্যার, প্লিজ আমাদের একটা সুযোগ দিন। শেখ আজিজ বললেন, হ্যাঁ, কিন্তু খারাপ দিন মানুষকে চেনার কাজ করে। আর কাল আমি তোমাকে চিনেছি। এই সময় তার সাথে আসা কর্মকর্তার ফাইলটা টেবিলে রাখলেন। তিনি বললেন, স্যার, আমরা গতকালের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি, সবকিছু রেকর্ড আছে। আরিফের মুখে রং উড়ে গেল, ফাতিমার শ্বাস আটকে গেল। শেখ আজিজ বললেন, আমি ভিডিও দেখেছি, তোমরা হাসছিলে, তাচ্ছিল্য করেছিলে, আর এক বৃদ্ধ গ্রাহককে বসতেও দেওয়া হলো না। এটাই কি তোমাদের ব্র্যান্ড ভ্যালু? আরিফ মাথা নত করলেন। স্যার, আমি মানছি আমার ভুল হয়েছে। শেখ আজিজ মাঝখানে থামিয়ে দিলেন এবং ভুল মানার সময় নয়, এখন জবাব দেওয়ার সময়। তিনি পেছনে দাঁড়ালেন, রহিমের দিকে ইশারা করলেন, এসো বাবা। রহিম চমকে উঠল, ধীরে ধীরে এগিয়ে গেল। শেখ আজিজ হেসে বললেন, এটাই সেই ছেলে যে আমাকে মিথ্যা নয় সত্য দিয়ে মিলালো, যে আমার অপমান ঢাকার চেষ্টা করলো না, বরং আমাকে সত্যি বলল। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। ফাতিমা ফিসফিস করলো, রহিম মেল করেছিল। শেখ আজিজ আরিফের দিকে তাকালেন এবং বললেন, জানিস হোসেন, তোমার শোরুমের সবচেয়ে নিচের পদে বসা মানুষটাই সবচেয়ে উঁচু প্রমাণিত হলো। এরপর তিনি ফাইল খুললেন এবং বললেন, আজ থেকে ইম্পেরিয়াল মোটরসের ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে দেওয়া হচ্ছে। আরিফ হোসেন, তুমি তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড হলে। আরিফ হতবাক হয়ে গেল। স্যার, প্লিজ, আমার পরিবার আছে। শেখ আজিজ শান্ত স্বরে বললেন, শুধু এখন তোমাকে আসল কাজ বুঝতে হবে। তুমি আগামী 6 মাস সার্ভিস সেকশনে কাজ করবে, গাড়ির ধুলো পরিষ্কার করবে, গ্রাহকদের চা আনবে এবং শিখবে যে আসল ইজ্জত কি জিনিস। শোরুমে নিস্তব্ধতা নেমে এলো। ফাতিমার চোখে জল ছিল। শেখ আজিজ তার দিকে তাকালেন আর বললেন, তুমি ফাতিমা? শেখ আজিজ তার দিকে তাকালেন আর বললেন, ফাতিমা, তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবে, পরের বারে যদি কোনো গ্রাহককে তার পোশাক দেখে বিচার করা হয় তবে তুমি বাহিরে থাকবে। ফাতিমা মাথা ঝুঁকিয়ে বলল, সরি স্যার, আমি বুঝতে পেরেছি। এরপর শেখ আজিজ রহিমের দিকে ফিরলেন। রহিম, তুমি সত্যের মূল্য দাওনি, বরং উপার্জন করেছ। আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রহিমের চোখ বড় হয়ে গেল। স্যার, আমি তো নতুন। হ্যাঁ, কিন্তু তোমার কাছে সেই জিনিস আছে যা এখনো কারো কাছে মানবতা। ফাতিমা আস্তে করে বলল, রহিম, তুমি যা করলে তা কেউ করতে পারতো না। রহিম জবাব দিল, আমি শুধু সেটাই করলাম যা সঠিক মনে হলো। সে কাজে শেষবারের মতো আরিফের দিকে তাকালেন এবং বললেন, মনে রাখবে, ব্র্যান্ডের আসল দাম গাড়িতে থাকে না, বরং সেই হাতে থাকে যারা তাকে সম্মান দিয়ে স্পর্শ করে। তিনি তার লাঠি তুললেন এবং দরজার দিকে হাঁটতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপের শব্দ শোরুমের মেঝেতে প্রতিধ্বনি হচ্ছিল, যেন প্রতিটি গুঞ্জন বলছিল, মানবতার গাড়ি সবার আগে চলে।